স্পোকেন ইংলিশটাকে আমরা ৩ ভাগে ভাগ করছি, ঠিক আছে? ফার্স্ট হলো বেসিক ইংলিশ গ্রামার, কারণ যেটা না জানলে বাক্য সঠিকভাবে গঠন করা যায় না। ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস, ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস, ঠিক আছে? তো প্রথম যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্সন। ওকে, পার্সন মানে আমরা যখন কথা বলবো কাকে, আহ, ইংরেজিতে একটু অন্যরকম, ঠিক আছে? পার্সনকে ৩ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তাই না? এই পৃথিবীতে আমি এবং তুমি, আই এন্ড ইউ বাদে যা আছে সবই তো থার্ড পার্সন, আমরা সেটা জানি। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, ঠিক আছে? তো এখানে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার আমি একটা চার্ট দিয়ে দিছি, দেখো এই যে এটা, এটা তোমরা মুখস্থ করে নেবা। আর হেল্পিং ভার্ব আছে প্রেজেন্ট টেন্সের আই। হ্যাঁ, আই হচ্ছে হেল্পিং ভার্ব, হচ্ছে প্রেজেন্ট টেন্সে আমরা আই এর সাথে এম, আই অ্যাম, আই হ্যাভ ইউজ করব। অ্যান্ড পাস্ট টেন্সের সাথে আমরা আই ওয়াজ, আই হ্যাড ইউজ করব, এটা তোমরা জানো। তারপরে আমরা ফিউচার টেন্সের সাথে হেল্পিং ভার্বের সাথে আই উইল হ্যাভ, অ্যান্ড প্রেজেন্ট টেন্সের সাথে আমরা ইউ আর, উই আর, দে হ্যাভ ইউজ করব, তাই না? তারপরে হচ্ছে গিয়ে তোমার প্রেজেন্ট টেন্সে ইউ আর, উই হ্যাভ, দে হ্যাভ বিন, তাই না? তারপরে হচ্ছে ইউ ওয়ার, উই হ্যাড বিন, পাস্ট টেন্সের বেলায় আমরা যেটা সাহায্যকারী ভার্ব আর কি, হেল্পিং ভার্ব। ইউ হেল্পিং ভার্ব হলো উইল হ্যাভ। ওকে, হি ইজ, শি হ্যাজ, ইট, নেম। তো আমরা এগুলি ইউজ করব, ইজ, হ্যাজ বিন। ওকে, দেন পাস্ট টেন্সের বেলা আমরা ইউজ করব হি, শি, ইট, নেম। এটার পাস্ট টেন্স হবে ওয়াজ, হ্যাড বিন। হি, শি, ইট, নেম, হেল্পিং ভার্ব উইল হ্যাভ। এখানে একটা চার্ট আছে দেখো, হেল্পিং ভার্ব ওয়াজ, হ্যাড বিন, হেল্পিং ভার্ব উইল হ্যাভ। আই এর সাথে হবে এম, আই অ্যাম, আই হ্যাভ। আর যখন কথাটা পাস্ট টেন্সে অতীতের কিছু বোঝাবে তখন আমরা বলবো আই ওয়াজ, আই হ্যাড, মানে আমার ছিল, আই হ্যাড। ওকে, আমার ছিল, আই হ্যাড, যেমন আমার একটি কুকুর ছিল, আই হ্যাড এ ডগ। ওকে, তো ফিউচারে হবে যেমন আই উইল গো, আগামীকালকে আমি যাব, এরকম আর কি। ইউ, উই, দে, এদের সাথে হবে প্রেজেন্ট টেন্সের আর, হ্যাভ বিন, হেল্পিং ভার্ব। আর পাস্ট টেন্সে হবে ওয়ার, হ্যাড বিন। দেন ফিউচারে হবে উইল হ্যাভ, হি, শি, ইট, নেম, ইজ, has been, was, had been, will have been। ওকে, এখন আমাদের মেন টার্গেট যেটা সেটা হচ্ছে এগুলি আমরা জানি, সবাই জানে এগুলি। তারপরে এখন প্র্যাকটিসের বেলায় আমরা এখানে যে কাজটা করব, ইংলিশ ওয়ার্ডের আস্ক, একটা ওয়ার্ড জিজ্ঞাসা করা। আমরা জানি আস্ক কি, যে জিজ্ঞাসা করা। এই জিজ্ঞাসা করা, এই আস্ক শব্দ দিয়া তোমরা কি করবা, যে কটা পারো, ধরো ৪টা ৫টা যা পারো, এক্সাম হবে এরকম। আজ শব্দটা আমি দিব, তোমরা বাক্য গঠন করবা, লিখবা খাতায়, ঠিক আছে? পরে বলা, আগে লিখতে হবে। ওকে, যেমন আমি এখানে বানাইছি এক্সাম্পল স্বরূপ, যেমন আস্ক শব্দটা ইউজ করে, মাই মাদার আস্কড মি টু ক্লিন মাই রুম, মাই ফাদার আস্কড মি টু ক্লিন মাই রুম, মাই এল্ডার ব্রাদার আস্কড মি টু কিল মাই। একই গঠন কিন্তু একই। হ্যাঁ, দেখছো, একটা করতে পারলে ইংরেজিতে কথা বলা যাবে, ঠিক আছে? মাই সিস্টার আস্কড মি টু ক্লিন মাই রুম, I asked my secretary to print out the report. They asked us not to make too much noise in the library. The doctor asked me not to eat for 12 hours before surgery. 7টা সেন্টেন্স এই যে ইচ্ছা মতন একদম সহজে বানিয়ে ফেললাম না? এটা তো আস্ক শব্দ। এরকম আরো শব্দ আছে, যেমন বাথ, স্নান করা, গোসল করা। তারপরে বো মানে ধনুক, বাই মানে কেনা। তারপরে ওই যে ক্ল্যাপ মানে হাততালি দেওয়া, ক্লাইম্ব মানে আরোহণ করা, ক্লোজ মানে বন্ধ করা, কুক মানে রান্না করা, আছে না? তারপরে ক্রাউল মানে হামাগুড়ি দেওয়া, ক্রাই মানে কান্না করা, কাট মানে কাটা,
ডান্স মানে নাচা, ডিগ মানে খনন করা, ডাইভ মানে ডুব দেওয়া, ড্রিম মানে স্বপ্ন দেখা, ড্রিঙ্ক মানে পান করা, ইট মানে খাওয়া, ফাইট মানে যুদ্ধ করা, লড়াই করা, ফ্লাই মানে উড়া। ঠিক আছে? এরকম এখানে আমি অলরেডি শীট দিয়ে দিছি তোমাদের, তাই না? শীট দিয়া প্রত্যেকটা ওয়ার্ড দিয়া মিনিমাম পাঁচটা করে সেন্টেন্স বানাবা, খাতায় লিখবা। সেন্টারে আইসা, বাসায় না, বাসা থেকে লিখতে হবে না, সেন্টারে আইসা না দেখা নিজের ব্রেন থেকে 5টা করে সেন্টেন্স বানাবা। ঠিক আছে? 5টা করে সেন্টেন্স বানাবা। বানানোর পরে দেখবা ইংলিশে তোমার সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আর অবশ্যই গ্রামারের এই নিয়মটা ফলো করবা। ঠিক আছে? এই শীটটা আমি সব আজকে দিছি যাদের তাদের জন্য এই ভিডিওটা, এবং তারা কিভাবে কাজ করবে সেটাও বুঝতে পার। আইসা এখানে এখানে অনেকগুলো শব্দ, সবগুলো লিখতে হবে একদিন এরকম না। তুমি বাথ স্নান করা, ব বাই, ক্ল্যাম্প ক্লাইম, ক্লোজ, কুক। ঠিক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। এই 10টা শব্দ একদিন লিখবা। বাস। এরপরে 10টা লিখলেই হয়ে যাবে। ঠিক আছে? এটা হলো, তো আমি বুঝাই দিলাম, এই জন্য ভিডিওটা করলাম তোমাদের বোঝানোর জন্য, যে হয়তো কনফিউশন করে যাবা শীট নিয়ে। যে শীটটা দিছি সেই শীট থেকে আমি কালকে আপনার তোমরা আইসা তারপরে পরীক্ষাটা দিবা। ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।